নমস্কার, ক্লাস 10-এর ভাই বোনদের প্রত্যেককে এই লিটনস ডেস্টিনেশন চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছি। এখানে আমরা পর্যায় সারণীর আহ, একটা মাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন, সম্ভবত 2020 প্রশ্ন হবে, সেটা আমরা সমাধান করতে চলেছি। যেখানে গ্রুপ 1-এর বিষয়ে বলা আছে, কয়েকটা মৌল দেওয়া আছে, যার মধ্যে এটার নাম হলো সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সিজিয়াম, কে আমরা আয়নাইজেশন শক্তির উদ্ভবক্রমে সাজাতে বলছি আমাদেরকে। উদ্ভবক্রমে মানে কি? ছোটোর থেকে বড়। ঠিক আছে, আয়নাইজেশন শক্তিটা কি? আয়নাইজেশন শক্তিটা মোটা সংক্ষেপে যদি বলি আমরা, সেটা হলো যে কোনো একটা পরমাণু থেকে তার সর্বব্যস্ত কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সেটাকে আমরা বের করব, করে এটাকে একক ধনাত্মক আধানে পরিণত করব। করতে আমাদের কতটা শক্তি লাগবে? ঠিক আছে, তো আমরা এটা জানি যে আমরা গ্রুপ বা শ্রেণীর ওপর থেকে নিচের দিকে আসলে লজিক্যালি আমরা কী করে মনে রাখতে পারি? ওপর থেকে নিচের দিকে আসলে কি হয়? পরমাণু আকার বৃদ্ধি পায়। পরমাণু আকার বৃদ্ধি পাওয়া মানে কি? পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, মানে এরকম হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি শেপটা। তাহলে মনে করো এই যে একটা গ্রুপ, এখানে যে মৌলটা ছিল তার পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার যা হবে, এটা তার থেকে বেশি হবে, এটা তার থেকে আরও বেশি হবে, এটার থেকে আরও বেশি হবে। তাহলে একদম নিচের যে এটা থেকে এটা যেটা আমরা আলোচনা করি, তাহলে এর ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকবে, তাহলে আকর্ষণ বলটা অনেক কম হবে। তাহলে একে বের করতে কি বেশি পরিমাণে শক্তি লাগবে? লাগবে না। কার তুলনায় কম শক্তি লাগবে? এর তুলনায় কম শক্তি লাগবে। একে এর তুলনায় কম শক্তি লাগবে। তার মানে উপর থেকে নিচের দিকে আমরা আসলে এটুকু বলতে পারি লজিক্যালি যে আয়নাইজেশন শক্তিটা কমতেছে, কম লাগতেছে, তাই তো? তো এটা এই জন্য আমরা এইভাবে মনে রাখবো যে গ্রুপ ওয়াইজ আমরা উপর থেকে নিচের দিকে যদি আসি, তাহলে আয়নাইজেশন শক্তির কী হয়? হ্রাস ঘটে। তো সেইভাবে এখন আমরা গ্রুপ 1টাকে মনে করব পরপর। আমরা নিউমেরিক্স মনে রাখছিলাম, যেগুলোর সাহায্যে আমাদের একটু সুবিধা হয় পরপর মনে করতে। কী ছিল? হেলিনাকে রুবিনা সাজাবে ফ্রান্সে, হে জন্য হাইড্রোজেন, লি, এটাকে সাইডে দেখি। হে মানে হাইড্রোজেন, লি মানে লিথিয়াম, না মানে সোডিয়াম, হেলিনা। ঠিক আছে, কে মানে পটাশিয়াম, রুবিনা মানে আরবি, সাজাবে সিএস, সাজাবে ফ্রান্সি FR। এটাকে হিন্দিতে একটা নিউমেরিক্স থাকে, এই নিউমেরিক্সের চার্ট তোমাদেরকে দেওয়া হয়েছিল, তোমরা সেখানে কালেক্ট করে নিতে পারো, নাহলে আপলোড করা না থাকলে আপলোড করে দেওয়া হবে। তো এটাকে হিন্দিতে কীভাবে বলা হয়? আরেকটা লজিক আছে এটা, যে হেলিনা কে রাবসে ফারিয়াদ। তো বাংলায় আমরা এইভাবে মনে রাখবো যে হেলিনাকে রুবিনা সাজাবে ফ্রান্সে, যেখানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখন আমাদেরকে এখানে সবগুলোর ক্রম বের করতে হবে না, বা আমরা সবগুলোর ক্রম বের করে আমরা রাফে লিখবো। লেখার পরে আমাদের কী কী চাইছে সেটার ভিত্তিতে আমরা বসাবো। কী বলছে? ঊর্ধ্বক্রমে মানে কী হবে? ছোটো থেকে বড়। তাহলে কিন্তু আমরা উপর থেকে নিচের দিকে নামতেছি মানে কি? আয়নাইজেশন শক্তি হ্রাস করতেছি। তাহলে আমাদের যেহেতু ঊর্ধ্বক্রমে লিখতে হবে, মানে ছোটোর থেকে বড় অথবা কমের থেকে বেশির দিকে যেতে হবে। কিন্তু আমরা আসতেছি উপর থেকে নিচের দিকে মানে কি? বেশির থেকে কমে আসতেছি। তাহলে আমাদেরকে উল্টা দিকে ভাবতে হবে, উল্টা দিকে যেতে হবে, তবে তো আমরা বলবো যে কমের থেকে বেশিতে যাচ্ছি। তাহলে আমরা এভাবে লিখলাম, মানে মোটামুটি এইভাবে এটা বলতে চাচ্ছি যে উপর থেকে নিচের দিকে আসলে আয়নাইজেশন শক্তির যেমন হ্রাস ঘটে, তেমন নিচের থেকে উপর দিকে গেলে কী হবে? আয়নাইজেশন শক্তির বৃদ্ধি ঘটবে। তার প্রথমে ফ্রান্সিয়াম লিখলাম, তারপরে আমরা সিজিয়াম লিখবো, তারপরে আমরা রুবিডিয়াম লিখবো, তারপরে আমরা পটাশিয়াম লিখবো, তারপরে আমরা সোডিয়াম লিখবো, তারপরে আমরা লিথিয়াম, তারপরে আমরা হাইড্রোজেন লিখবো। এবার কি বললাম? নিচ থেকে উপরের দিকে গেলে কী হয়? উল্টাভাবে বলতে পারি পরমাণুর আকার হ্রাস পাচ্ছে। পরমাণুর আকার যদি হ্রাস পায় তাহলে আয়নাইজেশন শক্তি বৃদ্ধি ঘটবে। তাহলে ফ্রান্সিয়ামের থেকে সিজিয়ামের আয়নাইজেশন শক্তি কী হয়? বেশি হয়। এর থেকে এর বেশি হবে, এর থেকে এর বেশি হবে, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি, মানে এটার থেকে এটার বেশি। তো এই যে আমরা লেস দেন দিলাম। তাহলে এবার আমাদের কী বলছে? সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম এবং সিজিয়ামের মধ্যে বলছে। তো সোডিয়াম কই? সোডিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে সিজিয়াম বলা আছে। তাহলে আমরা যেগুলো দেওয়া নেই, মানে যেগুলো চাইনি, সেগুলো আমরা মুছে দিব। সিম্পল ব্যাপার। যেই প্রসেসটা আমরা করলাম, এটা তোমরা রাফে করবা, করার পরে এটা কাটিয়ে দিবা, হয়ে গেল ঝামেলা। মানে কোশ্চেন পেপারেই করে নিলাম, কোনো অসুবিধা নেই, তাই না? কারণ আমরা এক্স্যাক্ট যা দিচ্ছে তাই যদি বের করি তাহলে কিন্তু আমাদের ভুল দিতে পারে। তাই আমরা সিকোয়েন্স অনুযায়ী আমরা আগে লিখবো, লেখার পরে যা যা আমরা বলেনি তা আমরা মুছে দিব। তো আমরা সিজিয়াম বলছে, সিজিয়াম আছে, রুবিডিয়াম আছে, পটাশিয়াম যায়নি, তো পটাশিয়ামটা কী করবো? মুছে দিব। পটাশিয়াম মুছে দিলাম। তাহলে কি? সিজিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম আর লিথিয়াম যা ছিল, লিথিয়াম আছে, তাহলে হাইড্রোজেনও মুছে দিলাম। তো এইটাই হলো আমাদের সমাধান। তো এখানে প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম কী করতে পারে? এটা জিজ্ঞাসা করলো
মানে আয়নায়জন শক্তি জিজ্ঞাসা করলো, আবার সাথে সাথে জিজ্ঞাসা করলো যে এবং এবং তড়িৎ ঋণাত্মকতার অধক্রমে সাজাও বা বলতে গেলে নিম্নক্রমে সাজাও। তো এরকম অনেক 2-3টা জিনিস অ্যাড করে দিতে পারে। তো প্রতিটারই সিকোয়েন্স আমরা মনে করছি যে উপর থেকে নিচের দিকে গেলে কী হয়, কেন হয় সেটা আমরা পড়ছি। তো তোমরা সেই জিনিসগুলো জেনে নিয়ে মুখস্থ করে নিউমোনিক্স অনুযায়ী অবশ্যই পরপর মনে রাখতে হবে। এমন না যে হাইড্রোজেন দিয়ে সোডিয়াম এভাবে মনে করলে হবে না, হাইড্রোজেন তারপর লিথিয়াম তারপরে সোডিয়াম পরপর মনে করতে হবে। তো এই হলো আজকের ভিডিও, আশা করি তোমরা সমাধানটা বুঝলে।